সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আপনাদের সবাইকে মাধুরার একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকের ব্লগটি আমি সকাল 6টা থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তো এখন ঘুম থেকে উঠেই দেখেন দরজা জানালা সমস্ত কিছু খুলে নিচ্ছি আর যাচ্ছি বাইরের তালাটাও খুলে নেব। আর ওই যে জামা কাপড়গুলো দেখছেন ওগুলো কাল বিকালে ধুয়ে দিয়েছিলাম। এখন যেহেতু গরমের দিন পড়েছে ওর জন্য তো বিকালে কিছু কিছু করে একটু একটু করে ধুয়ে দিই, তাহলে সকালে আমার একটু কামের চাপটা কম থাকে ওর জন্যতে। চলেন এদিকে দেখেন তালাটা খুলে নিলাম। এখন বাদ বাকি যা যা কাম আছে ওগুলো স্টার্ট করে দেবো। আর ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, ঠাকুরকে একটা প্রণাম জানিয়ে নিত্যকাম যেমন স্টার্ট করি অমনি স্টার্ট করেছি। আর আজকে আমি শেয়ার করবো আমার মর্নিং রুটিনগুলো যা যা থাকে, ওটাই আশা করছি ভালো লাগবে। তো চলেন প্রত্যেক দিনের মতন বাসি উঠোনটা আগে ধুয়ে নিলাম ঝাড়ু দিয়ে। আর এটা প্রত্যেক দিনই করে থাকি, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই। কেন কি মা বলে ঘুম থেকে উঠে দুপুরে জল দেওয়াটা নাকি শুভ। এটা প্রত্যেক দিন প্রত্যেক নারীর করতে হয়। রাতভর চলাচল করে অশুভ শক্তি ওটা থাকে না ওর জন্যতে। গ্রামগাঁয়ে তো আমরা থাকলে তখন গোবর ছড়া, তারপরে বাইরে লেপা পোছা সব করতে হয়, উনুন পুষতে হয়, কিন্তু এখানে আর ওসব নেই। আর ঘরে জায়গাও নেই, আপনারা জানেন যতটুক জায়গা ততটুক জায়গা সকালবেলা উঠে ধোয়াটাই হয়। তো চলেন এখানে কতগুলো জামা কাপড় ছিল ওগুলোকে ভিজিয়ে তারপরে যাব, গ্যাসটাও পুছতে বাকি রয়েছে, তো গ্যাসটাও পুছে ফেলবো। আর দেখবেন প্রত্যেক দিন সকালবেলা একটা এনার্জি আলাদাই থাকে কাম করতে। আর এখন এই যে রোদের দিন, যত সকালে উঠবেন তত কাম একটু ফটাফটি করতে পারবেন, না হলে একটু দেরিতে উঠলে একে তো রোদের চাপ বেশি থাকে, তারপরে কাম করতেও ইচ্ছা হয় না। তো চেষ্টা করি এই গরমের দিন, একে তো রাতে তো ঘুম হয় না, তাও একটু সকাল সকাল ওঠার চেষ্টা করি যাতে সকাল সকাল কামগুলো সেরে ফেলতে পারি। এবছর এত পরিমাণে গরম পড়েছে, বাচ্চাটাকে নিয়ে আর রাতে থাকাই যাচ্ছে না, এত গরম আমাদের এখানে। আর একেতে বাচ্চাটা সিজারে হয়েছে, আমার ডেলিভারি, ওর জন্য তো সিজার বাচ্চাকে তো বুঝতেই পারছেন যেমন ঠান্ডা তেমন গরম, একটুও শুতে পারে না, রাত হলে সারা রাত কান্না করবে। আর ওর জন্য না আমাদেরও শোয়া কষ্ট হচ্ছে। আর ঘরেতে না জ্বালানো আছে না কিছুই আছে, যে একটু বাতাস আসবে, তো কুলারটা লাগালেও কুলারের তো একটা গরম থাকে, কিন্তু ও গরমটাও বের হতে পারে না, ঘরের ভিতরটা আরও গরম হয়ে যায়। তো কি করে যে এবছরটা কাটবে ওটাই ভাবছি, ছেলেটাকে নিয়ে খুব পরেশানিতে আছি। তো চলেন এদিকে আমার গ্যাসটাও পোছা হয়ে গিয়েছে, কথা বলতে বলতে ঘরটাও ঝাড়ু দিয়ে তারপরে যাবো ঘরগুলো ঝাড়ু দিতে। একেতে এই ঘরটা একবারে কমপ্লিট করে তারপরে বের হব। আর এই গরমের দিন দেখবেন সকালবেলা কাম না করলে না একটু বেলা হলে এনার্জিটা থাকেই না। আর যা রোদ ওঠে, রোদের কারণে তো কিছুই করতে ইচ্ছা হয় না, মনে হয় সারাদিন ফ্যানের সামনে বসেই থাকি। তো এনে দেখেন পাখাটা পরিষ্কার করতে উঠেছি, আর এত পরিমাণে ময়লা পড়েছে, সেদিন তো ঘরটা করেছিলাম, এটা রয়ে গিয়েছিল, তখন করব বলছিলাম কিন্তু আর করলাম না। তো এখন ভাবলাম হাতে সময় রয়েছে তো পাখাটা পুছে ফেলি। আর প্রত্যেক দিন আমার যে ডাস্টিংয়ের কামগুলো থাকে একটু একটু করে সেরে ফেলি সব ঘরটার থেকেই। তো এই কদিন তো দেখছেন প্রত্যেক দিন কিছু কিছু করে করছি। তো এই ফ্যানটাই বাকি রয়ে গিয়েছিল, তো এই যে পরিষ্কার করে নিলাম। তো ফ্যানটা পরিষ্কার করেছি, এখন দেখেন কত সুন্দর দেখাচ্ছে। আর দেখবেন পাখাগুলো যদি পরিষ্কার না করা যায় না, অনেকদিন ময়লা লেগে থাকলে পাখা কিন্তু অত স্পিডে চলে না। যখন পরিষ্কার করবেন তখন দেখবেন স্পিডটা আর একটু বেড়ে যায়। তো ওর জন্যতে পাখা অল্প অল্প করে ময়লা পড়লে তখনই আমি পরিষ্কার করে ফেলি। তো চলেন এদিকে আজকে দেখেন বেডরুমটা ঝাড়ু মেরে নিলাম। দেখবেন সকালে না করলে না আর করতে ইচ্ছা করে না, তো করি, কিন্তু সকালবেলা ওই পুজোটা দেওয়া হয় বলে যেমন সেমন করে বেডরুমটা একবার পরিষ্কার করে ফেলছি, একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে আবার পরে ভালো করে পরিষ্কার করব যখন বেডটা তুলবো তখনই, না হলে এই একটা রুম থেকে যাবে বাসি রুম, ওর জন্যতে ঝাড়ুটা একবারে মেরে নিচ্ছি। এ ঘরটা সচরাচর মারি না কেন বলুন তো, ওই সকালবেলা শুয়ে থাকে আর হাই স্পিডে ফ্যান চলতে থাকে, কি করে ঝাড়ু মারি, ওর জন্যতে ময়লা যত মারলেও থেকে যায়। তো এদিকে কথা বলতে বলতে ঝাড়ু মারাটাও আমার কমপ্লিট। আর রোদ দেখেন কেবল ঘরের ভিতরে আসছে। আর এখন বেলা যতটুকু হোক না কেন, ঘুম থেকে উঠে দেখবেন মাথার উপরে রোদ থাকে, আর কাজগুলো করতে গেলে ওই সময়ের সাথেই করতে হয়, না হলে করে ওঠা যায় না।
এই যে আমরা প্রত্যেকদিন সংসারের কামগুলো করি, দেখবেন আমাদের মাত্র 15 মিনিট 1 ঘন্টা হাতে সময় থাকলে খুব সহজেই কামগুলো সুন্দর করে ফেলতে পারি। কিন্তু ওই যে ওই 1 ঘন্টা সময় হাতে পাওয়া যায় না। আর যাদের বাড়ি বাচ্চা-কাচ্চা থাকে তাদের তো খুব সমস্যা হয়। আমাদের মতন যেমন ছোট বাচ্চা-কাচ্চা রয়েছে, তাদের কোনো রুটিনই সমানভাবে চলে না। কেন কি কোনো রুটিন ফলোই করা যায় না। এই একটা করতে থাকবেন, দেখবেন তার মধ্যে বাচ্চা-কাচ্চা উঠে পড়ে কান্না করে, তাদের ধরতে হয়। আর যদি বাড়িতে একা থাকবেন তাহলে তো সবকিছু নিজের উপরেই থাকে। তো ওইগুলোই চলছে প্রত্যেকদিন। চলেন এদিকে জামাকাপড় নাড়ছিলাম আর সাইডের বাড়ি দিদির সাথে কথা বলছিলাম, বলে দুজনে কথা বলতে বলতে জামাকাপড় একসাথেই নাড়তে এসেছিলাম, তো নেড়ে টেড়ে চলে আসলাম। দেখেন তো সকালবেলা প্রত্যেকদিন ওই সামনাসামনি হলে 2-1 কথা বলে চলে আসি, কেন কি বাচ্চাটা হওয়ার পরে তারপরে সংসারের কাজের থেকে কোনো সময় সময়ই পাই না যে আড্ডা দিতে বসবো। ওই এক সময় পাই বিকালের সময়, যখন বাচ্চাটাকে নিয়ে বাইরে যাই খেলতে, ও খেলতে থাকে তখন বসে 2-4 কথা হয়, তাছাড়া আর সময়ই পাওয়া যায় না। এখন যে সংসারের কামের প্রতি একটা আলাদাই ভালোবাসা তৈরি হয়েছে, কখন সময় পাবো আর কখনো সংসারের কামগুলো সুন্দর করে গুছিয়ে করবো ওটাই ভাবি। টাইম সাথে চলার চেষ্টা করি, কেন কি বাচ্চা কাচ্চার সংসার বুঝতে তো পারছেন, সময়ের সাথে না চললে হবে না। এই যে সেলফটা দেখছেন, সেলফটার ভিতরে সব জিনিসপত্র উলটপালট, প্রত্যেক দিন জিনিসপত্র গুছিয়ে রাখি আর আমার বাচ্চাটা এখান থেকে সব কিছু উলটপালট করে রাখে। ও একটা একটা করে এখান থেকে নেবে, সারা ঘর ছড়াতে থাকবে, আবার এনে এনে রাখি। তো ওগুলো আবার সেট করে রেখে দিলাম। তারপর দেখেন স্নান দান করে চলে আসলাম, তোর বাসনটাও ধুয়ে নিয়েছি, পুজোটা দিয়ে নেব। তো ওইদিকে তুলসীর বেদিটা একটু জল দিয়ে ধুয়ে দিলাম, আর সাথে গাছটাও একটু জল দিয়ে দিয়েছি। এখন গরমের দিন, আর জল না দিলে না কি অবস্থা জানেন না, জল না দিলে শুকিয়ে পুরো যা অবস্থা হয়ে যায় বিকাল হতে হতে। তো সব দিন একটু একটু করে জল দিই, প্রতিদিন পুজো দিই ওর জন্য। তার যেদিন পিরিয়ডস হয় তখন তো আর দেওয়া হয় না, 1 সপ্তাহের মতন অমনই থাকে, তখন তো আর গাছটার দিকে দেখার মতনই অবস্থা থাকে না। ওই যে দেখেন এখানে আমার পুজো দেওয়াও কমপ্লিট, আর এখনও ওরা শুয়ে রয়েছে, এখনও উঠিনি। তো ওরা উঠতে উঠতে আমার সংসারের যা যাবতীয় কাম কাজ থাকে সমস্ত কিছু সেরে নিই, তারপরেই ওঠে ওরা। খালি রান্নাটা বাকি থেকে যায়, কেন কি রান্নাটা তুলতে তুলতে তখন ছেলেটা উঠে যায় ওর জন্যতে। তাও ওকে নিয়ে কিছু না কিছু করে ম্যানেজ করেই ফেলি। তো এই যে দেখেন রান্নার মতন কিছু ছিল না বলে এই যে এখানে রান্না করে নিয়েছি, ভাবলাম যে কিছুই নেই, কী রান্না করবো, আর আজকে রান্নাটা আপনাদের সাথে কিছু শেয়ারও করতে পারিনি। এখানে রান্না করেছি দেখেন আলু ভাজা, আর এখানে করেছি ডাল, আর ওই যে গরম ভাত করেছি। তো সকালে রান্নাবান্না আমার কমপ্লিট। আজকে না বেশি ভাত রান্না করিনি, রাতের কটা ভাত রয়েছে, তো জল দিয়ে রেখেছি পান্তা করার জন্য। তো ওটা এখনই সকালে খাওয়া যাবে না, ওটা দুপুরেই খেতে ভালো লাগবে, আর এখন গরমের দিন দুপুরবেলা পান্তা খেতেই ভালো লাগে। তা রেখে দিয়েছি, দুপুরে কিছু একটু রান্না করে দেবার। এই যে দেখেন তরকারি নিয়ে আসছি, যেহেতু মঙ্গলবার দিন বাজার করা হয়নি, তো রান্নার মতন কিছু ছিল না, যা ছিল তাই রান্না করেছি। তো এখানে নিয়ে আসছে দেখেন কতগুলো তরকারি। তো কী কী নিয়ে আসছে দেখেন, কলা নিয়ে আসছে, ভেন্ডি নিয়ে আসছে, বেগুন নিয়ে আসছে, আর টমেটোটা ওই যে ফ্রিজের আগে আমি রেখে দিয়ে আসছি, তো ওটাও নিয়ে আসছি। 1 কেজির মতন টমেটো নিয়ে আসছে। তো এই বাজার করে নিয়ে আসছে, কিন্তু কাঁচা লঙ্কাটা আনতেই ভুলে গিয়েছি। আমাদের বাড়িতে কাঁচা লঙ্কাটা বেশি পরিমাণেই লাগে, আমাদের প্রত্যেক তরকারিতে কাঁচা লঙ্কা দিয়েই রান্না হয়। পরের গ্যাসের প্রবলেম রয়েছে, ওর জন্য তো শুকনো লঙ্কাটা অত না খেতে পারলে খাই না, তাই সপ্তাহে আনতেই ভুলে গিয়েছি। যখন 2-3 দিন পরে ছেলেটা আবার রাতে গিয়েছিলাম মেলাতে, পপকর্ন নিয়ে আসছে, ছিঁড়ে দেখেন কেমন করে খাচ্ছে। তো কাল গিয়েছিলাম দেখালাম না, আর তত কিছু কিনিও নাই। আর এগুলো দেখেন বাড়ির সামনে নিয়ে আসছিল 20 টাকা করে, কতগুলো জিনিস কিনে রেখেছি, আমার দরকার পড়বে। আর এটাও আমি কখন কোন জায়গাতে ইউজ করব ওটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা গেস করে বলুন কোন ভিডিওতে এসব দেখাবো, বা কোন ভিডিওতে আমি ইউজ করেছি না করেছি সবটাই আপনারা দেখতে পারবেন, আগে আসবে সেই ভিডিওটা। তো আশা করছি ভালো লাগবে। তো এইসব জিনিস আমার দরকার ছিল বলে এই যে দেখেন 100 টাকা নিয়েছে, 5টা জিনিস অর্ডার করেছি। তো এই যে দেখেন হাঁড়ি ভর্তি পান্তা ছিল বলে সকালবেলা বেশি কিছু রান্না করিনি। আর এই যে সকালবেলা তো যা খেয়েছি, এখন আবার এই যে বেগুন কলা দিয়ে ভাজা করে দিয়েছি।
তো দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে চলে আসলাম। দেখেন এখন বাজে হচ্ছে বিকাল 4টে। আর আজকে একটু বেরোবো বরের সাথে। আজকে যেহেতু একটু বর বাড়িতে রয়েছে একবেলা, কেন কি রবিবার দিনে একবেলাই যায়, বাড়িতেই থাকে। চলেন কামকাজগুলো সুন্দর করে পরিপাটিভাবে করে গুছিয়ে নিয়েছি। এখন যাব একটু বরের সাথে ঘুরতে। তো সবাই যাচ্ছি, সবাই বলতে ছেলে আমি বর আমরা 3জনই যাচ্ছি। তো আমার কোনো বন্ধু নেই, কিছুই নেই। তো কোথাও গেলে বরকে সাথে নিয়ে যেতে হয়, বরের সাথেই যেতে হয়। তো ওর জন্য তো ম্যারেজের পরে যেখানে যা হোক না হোক, সুখ দুঃখ আমার প্রত্যেকটা জিনিস যা দরকার না দরকার সবটাই সে ধ্যান রাখে। আর সেই আমার জীবন সাথীর সাথে সাথে একটা বন্ধুর মতনও প্রত্যেকটা কামেই আমার সাথ দেয়। নিজের কাম ছাড়াও কখন কখন ফ্যামিলিকে টাইম দেয়া আমার কি দরকার না দরকার সবটাই সে বোঝে। তাই বলছি যে যদি জীবনসাথী সঠিক হয় তাহলে কোনো বন্ধুর প্রয়োজন পড়ে না। এই যে সপ্তাহের প্রত্যেক রবিবার দিনটাই আমাদের জন্য বড় টাইম বের করে, একবেলা টাইম বের করে আমাদের ঘোরাতে নিয়ে যায়। তো মাঝে মধ্যে এখানে ওখানে আমরা সবাই মিলে যাই। আর সেই টাইমটাই আমাদের জন্য অনেকটাই বলতে পারেন, সে জানে আমাদের ফ্যামিলির জন্য একবেলা টাইম বের করতেই হবে। কেন কি পুরো সপ্তাহটা সেও কামে ব্যস্ত থাকে, আমিও কামে ব্যস্ত থাকি। সংসারে প্রত্যেকটা কাম প্রত্যেক দিন আমাদের করতে হয়, সব দিন সময় পাই না। আমাদের মতন হাউস ওয়াইফদের কোনোদিন ছুটি বলে কিছুই থাকে না। মাঝে মধ্যে এমন একটু টাইম স্পেন্ড করতে পারি, তাও সব দিন এটা আমাদের ধারে সম্ভব হয় না। চলেন চললাম বাড়ির দিকে। আর ভিডিওটি বেশি বড় করলাম না, গিয়েছিলাম ড্যাম সাইডের আমাদের পাশেই, তো ওখান থেকে যাচ্ছি। আর আজকের মতন ব্লগটি আমি এখানেই রাখলাম। সবাই ভালো থাকবে।